বিয়ের প্রথম রাত মানে আমার বাসর ঘরটায় আমার শাশুড়ির সাথে আমাকে ঘুমাতে হয়। আমাদের প্রেমের বিয়ে। আমাকে যখন বাসায় নিয়ে আসা হলো বিয়ের পর প্রথম রাতে আমার শাশুড়ি অনেক হাউমাউ করে চেঁচিয়ে উঠল, অনেক কান্নাকাটি শুরু করলো। আমার স্বামী তখন রুমে এসে পাঞ্জাবি খুলতেছিল, সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের রুমে চলে গেল। বলল, কি হয়েছে মা, তুমি এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? আমিও বিছানা ছেড়ে সাথে সাথে আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার বড় যাও সেখানে উপস্থিত। সে আমাকে কাছে ডেকে নিয়ে বলল, কিছুই হয়নি বোন, তোমার শাশুড়ি এখন থেকে মনে করতেছে ছেলে বিয়ে হয়ে গেছে মানে তার ছেলে পর হয়ে গেছে। সে এখন বউয়ের সাথে ঘুমাবে, আলাদা খাবে, এজন্য কাঁদতেছে। ঠিক আমার বিয়ের সময় এমনটা হয়েছিল। আমার শাশুড়ি তখন অনেক কান্না করতেছে। তখন তার ছেলেকে বলতেছে, ওরে বাবু, তুই আর আমার নাই রে, তুই তোর বউয়ের হয়ে গেলি, এখন আমার কাছে আর কে ঘুমাবে? আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী, তাকে ছাড়া কখনোই তার ঘুম হয় না। সাথে সাথে আমার স্বামীও বলে উঠল, কান্না করিও না মা, তোমার শরীর খারাপ করবে, আমি তোমার সাথেই ঘুমাবো। আমার শাশুড়ি আবার তার পাল্টা জবাব দিল, এখন আর আমার শরীর খারাপ করলে তুই কি আর আমাকে দেখবি? তুই তো পর হয়ে গেছিস। আমার স্বামী যখন বলল আমি তোমার সাথেই ঘুমাবো, বউয়ের সাথে ঘুমাবো না, তখন দেখি আমার শাশুড়ি আবার ঠান্ডা হয়ে গেল। আর কোনো চিৎকার চেঁচামেচি নাই। এটা দেখে আমার অনেকটা মন খারাপ হয়। আমি আমার রুমে চলে আসি। তখন আমার বড় যাও আমার রুমে চলে আসে। সে এসে বোঝায়, এই কথাগুলো কাউকে বইল না বইন, এরকমই বইন, তোমার স্বামী আমার স্বামী দুইজনেই মা ভক্ত এবং তার মা যা বলে তাই শুনে তারা। তুমি তো প্রেম করে বিয়ে করেছো, হয়তোবা তোমার স্বামী তোমাকে কিছুটা বুঝতে পারবে, কিন্তু আমার তো সেই 9 বছর আগে বিয়ে হয়েছে, তাও পারিবারিকভাবে। আমাকে যখন বিয়ে করে আনে তোমার শাশুড়ির এই অযথা কান্নাকাটির জন্য তোমার বড় ভাসুর আমার গায়ে যে কতবার হাত তুলেছে সেটা এতদিন আমি ভুলেই গিয়েছি। তুমি তোমার স্বামীরে হাতে রাখো, না হলে আমার মতোই কপাল হবে তোমার। এই কথাগুলো বলার পর আমার বড় যা তাড়াতাড়ি আমার রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণে আমার বড় যা আমাকে যে সমস্ত কথাগুলো বলতে চেয়েছে আমি সবই বুঝতে পেরেছি। বুঝলাম যে অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছেই এসে পড়েছি। তো যাই হোক, আমার শাশুড়ি ঘন্টা দুয়েক পরে হাতে একটা বালিশ নিয়ে আসলো আমার রুমে। এসে সে মাঝখানে শুয়ে পড়লো, তার ছেলেকে ডান পাশে এবং আমাকে বাম পাশে রেখে সে মাঝখানে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর আগে বলল, সকালে উঠতে হবে তোমাকে, অনেক মানুষজন দেখতে আসবে তোমাকে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। যাই হোক, সব কিছুই মেনে নিলাম। বিয়ের পরদিন আমার বাড়ির লোকজন আসে আমাকে এবং আমার হাজব্যান্ডকে নিতে। ঠিক সেই সময় আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে পড়ল, তার পায়ে অনেক বাতের ব্যথা উঠল। আর আমি তো বুঝতে পেরেছিলাম সে এটা ভান করতেছে, শুধু বুঝলো না তার ছেলে। আমাকে আমার ভাই আর আমার দুলাভাই নিতে আসছিল, তো আমি তাদের সাথে চলে গেলাম। বিয়ের 4 দিন পরেও আমার স্বামী আমাকে নিতে গেল না, বলে একা একা চলে এসো, আমি মায়ের কাছে আছি, মা খুব অসুস্থ। এর মাঝে বড় যার কাছ থেকে শুনলাম শাশুড়ির তেমন কিছুই হয়নি, শাশুড়ির পায়ে আগে থেকেই বাতের ব্যথা ছিল, সেটাই ডাক্তার বলেছে, কোনো সমস্যাই না এটা। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির 3 ঘন্টার দূরত্ব ছিল, বেশ অনেকটা জার্নি করতে হয় গাড়িতে। আমার বাবার বাড়ির লোক ছি করতেছিল, যেহেতু আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি, তারপরও যদি এরকম হয় তাহলে তার কথাই নেই। সেদিন বাসায় আসার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার স্বামী যখন আমার রুমে আসলো তখন আমি তার সাথে অনেকটা রাগারাগি করি, বলি যে তুমি আমাকে কেন আনতে গেলে না, তুমি তো আমাকে আনতে যেতে পারতে। তখনই আমার স্বামী আমাকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, বলে আমার মা অসুস্থ, তোর সাথে কি পীড়িত করতে যাব? একে তো ছিলাম আমি নতুন বউ, তারপর ভালোবাসার মানুষের কাছ থেকে এসব ব্যবহার দেখার পর আমার যে কীরকম খারাপ লাগতেছিল সেটা আমি নিজেই জানি। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর কেটে গেল। আমার স্বামী প্রায় সময় তার মায়ের সাথে ঘুমাতো, তার মায়ের রুমে যেয়ে ঘুমাতো। এত বড় ছেলের সাথে যে মায়ের ঘুমাতে হয় না, সেটা অন্তত আমার শাশুড়ি বোঝে না। আমার অনেক দিনের শখ আমি কক্সবাজার যাব, সমুদ্র দেখব। হঠাৎ একদিন আবদার করেই বসলাম আমার স্বামীর কাছে, চলো আমরা কক্সবাজার থেকে 2 জন ঘুরে আসি। তখন সে বলল, চলো আম্মুকেও সাথে নিয়ে যাই, আম্মুর অনেক ইচ্ছে ছিল সমুদ্র দেখার। আমি তখন আমার স্বামীকে বুঝিয়ে বললাম, আগে তুমি আর আমি একটু ঘুরে আসি 2 দিনের জন্য, তারপর একসাথে আবার ফ্যামিলি নিয়ে যাব। বিয়ের পর তো তুমি আর আমি সেভাবে ঘুরতে পারিনি বা একা একা সময় কাটাতে পারিনি। তখন আমার স্বামী বলে উঠল, আমার আম্মুর অনেক ইচ্ছে ছিল সমুদ্র দেখার, আমি যদি এখন তাকে না নিয়ে যাই সে মনে অনেক কষ্ট পাবে। এই কথা বলার পর আমাদের আর যাওয়াই হয়নি। এভাবেই চলছে আমার সংসার জীবন। মাঝে মাঝে মন চায় যে সংসার রেখে দূরে কোথাও চলে যাই, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। স্বামীর ভরসায় সব কিছু আমি ছেড়ে আসলাম একটু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। সেই স্বামী এখন বোঝে না আমাকে। আমি কখনোই বলিনি যে তার মাকে ভালোবাসা যাবে না, তার মাকে সম্মান দেওয়া যাবে না। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, কিন্তু সে এটা মানতে নারাজ। তার মায়ের কথা সত্যতা যাচাই না করেই প্রায়ই আমার গায়ে হাত তোলে, ভুল বুঝে আমাকে। জানি না এভাবে আর সংসারটা কতদিন টিকিয়ে রাখতে পারবো।
আমার জন্য দোয়া করবেন আপু, আমি যেন সংসারটা করে যেতে পারি। এই স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া।